প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাকি আছে হাতে গুনে ৫ মাস। এই ৫ মাসে কিভাবে পড়তে হবে, শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? গত বছর আমরা অবজার্ভ করেছি আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু ট্যালেন্ট পুলে স্কলারশিপ পায় নাই, ইভেন স্কলারশিপ পায়নি। আবার অনেক রেগুলার স্টুডেন্ট কিন্তু যারা মিডিওকার ছিল, যারা মিডিয়াম স্টুডেন্ট হিসেবে বিবেচনা করা হতো, তারা জেনারেল বা ট্যালেন্ট পুলে স্কলারশিপ সিকিউর করেছে। সেক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হওয়া উচিত এবং প্রাথমিক বৃত্তির নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী এই মুহূর্ত থেকেই কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সে বিষয়ে আজকে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। নতুন প্রশ্ন কাঠামো দিয়ে দিয়েছে, এটা নিয়ে অনেক ভীতির সঞ্চার হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো পার্টিকুলারলি বাংলা এবং ইংরেজিতে যোগ হয়েছে নতুন কিছু আইটেম যেগুলো গ্রামার বা ব্যাকরণের সাথে সম্পৃক্ত। বাংলা ইংরেজির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি, বাংলায় নতুন অ্যাড করা হয়েছে ভাষারীতি পরিবর্তন। ভাষারীতি পরিবর্তন বলতে কি বোঝানো হয়েছে? সাধু ভাষা থেকে চলিত ভাষার যে রীতি, চলিত ভাষা থেকে সাধু ভাষা বানানো, এই ব্যাপারটাকে আমরা কিন্তু ভাষারীতি পরিবর্তন দেখতে পাচ্ছি। যদি একটু অ্যাডভান্সভাবে পড়া যায়, আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় যে পরিবর্তন, এটাও কিন্তু ভাষারীতি পরিবর্তনের মধ্যে কনসিডার করা যেতে পারে। তারপরে আমরা দেখছি ক্রিয়ার কাল, অর্থাৎ ইংরেজিতে যে টেন্স, বাংলায় সে ব্যাপারটা হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল পরিবর্তন করা। বাংলায় ক্রিয়ার কালের মধ্যে কিন্তু বেশ কিছু ঝামেলা আছে। ইংরেজি টেন্স পড়লে খুব সহজে বোঝা যায়, বাংলার ক্রিয়ার কালটা আবার টেন্সের থেকে একটু ডিফারেন্ট। এইটা পড়তে হবে খুবই গুছিয়ে এবং ভালো টিচারের আন্ডারে। প্রশ্ন প্রস্তুতকরণ, এটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন প্রস্তুতকরণ। এখানে কিন্তু ব্যাপারটা সহজ, কিন্তু বাচ্চারা এই ব্যাপারটা কিন্তু আগে করেনি। এটা একটা ক্রিয়েটিভ নতুন একটা বিষয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো গল্প বা কবিতার মূল ভাবটা লেখা, এইটাও কিন্তু আমরা একটু নতুন আকারে দেখতে পাচ্ছি। এটা কিন্তু সারাংশ লেখা আর মূল ভাব লেখা কিন্তু এক না, এরকম ভুল ধারণা আমাদের মধ্যে আছে। এই জিনিসগুলো ভালো মতো প্রস্তুতি নিলেই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অপরদিকে দেখতে পাচ্ছি ইংরেজিতে ক্লাস 5-এর বাচ্চাদের বা শিক্ষার্থীদের তাদের একটা বড় সমস্যার জায়গা হলো টেন্স। টেন্স ঠিক না থাকার কারণে তারা কিন্তু সঠিক উত্তর ভুল করে আসে। আর এখন নতুন প্রশ্ন কাঠামোতে টেন্স চেঞ্জ এই একটা আইটেমই যুক্ত করে দিয়েছে। অনেক মানুষ আমাকে বলছে সাফিক্স প্রিফিক্সের ক্লাস লাগবে। ইনশাল্লাহ সাফিক্স প্রিফিক্সের ক্লাস আমাদের পক্ষ থেকে দেয়া হবে, তবে এটা কিন্তু একটা মোটামুটি 4-5 মাসের প্রস্তুতি দরকার সাফিক্স প্রিফিক্সের এই ঝামেলাটা একদম শেষ করার জন্য। তারপরে পার্টস অফ স্পিচ, পার্টিকুলারলি আমাদেরকে সকল পার্টস অফ স্পিচ বুঝতে হবে। পার্টস অফ স্পিচ কিন্তু অনেক একটা ভাস্ট বিষয়, সব রকমের পার্টস অফ স্পিচ শিখতে হবে, পার্টস অফ স্পিচগুলো চিনতে হবে এবং আমাদের আইডেন্টিফিকেশন বা আমরা চিনতে পারছি কিনা সেই ব্যাপারটা খুবই নির্ভর করছে আমাদের ভালো রেজাল্ট করার জন্য। তারপরে WH কোশ্চেন, এটা আগেও ছিল, তবে এটা একটা ইটারনাল সমস্যা স্টুডেন্টের জন্য। স্টুডেন্টরা সবাই এটাতে অনেক প্রবলেম ফেস করে, কারণ একটা সেম বিষয়, কারণ টেন্স এবং পার্টস অফ স্পিচের বা ভার্বের ব্যবহারটা তারা সঠিকভাবে ভালো মতো জানে না। এখন বই পড়ার পাশাপাশি শেষ 5 মাসে এই আইটেমগুলো গুছিয়ে আপনি কোথায় প্রস্তুতি নিতে পারবেন? হতে পারে আপনার এলাকায় কোচিং সেন্টার আছে বা অলরেডি বাচ্চা প্রস্তুতি নিয়েছে বছরের শুরু থেকে, কিন্তু আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি তার প্রস্তুতিতে বা তার এ পর্যন্ত যে অবস্থা আছে সেটা নিয়ে স্যাটিসফাইড? যদি আপনার মনে ভয় থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনার জন্য নিয়ে এসেছে একদম পূর্ণাঙ্গ সমাধান অন্বেষণ ক্যাডেট একাডেমি থেকে। ইনশাল্লাহ আপনাদের জন্য আগস্ট মাসের একদম শুরুতে আসছে প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচ, যেটা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যুক্ত হতে পারবেন। তবে আমাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা খুবই লিমিটেড। আমাদের এই ব্যাচে 25 থেকে 30 জন স্টুডেন্ট নেওয়া হবে, এরপর ভর্তি ক্লোজ হয়ে যাবে। আমাদের ব্যাচের ডিটেইলস হলো, আমাদের সপ্তাহে 4 দিন রেগুলার ক্লাস হবে, রবি সোম মঙ্গল বুধ। এই 4 দিন আমাদের ক্লাস হবে 2টি করে, সন্ধ্যা 7টা থেকে 9টা 15 পর্যন্ত। 7টা থেকে 8টা একটা ক্লাস, 8টা 15 থেকে 9টা 15 আরেকটা ক্লাস, এবং শনিবার থাকবে আমাদের এক্সাম। আমাদের ব্যাচে আর কি কি গুরুত্ব দেওয়া হয়েছে একটু দেখি। আমরা তো দেখলাম নতুন প্রশ্ন কাঠামোর আইটেমগুলো। আরেকটা যে বিষয় খুবই গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি বোঝায়? আমরা যে বাচ্চাকে কম্পোজিশন, বাংলা অনুচ্ছেদ, চিঠিপত্র এগুলো মুখস্থ করাই, নোট পড়ে পড়ে আমরা বলি পরীক্ষায় লিখে আসো,
এই ব্যাপারটা আমরা কোনোভাবেই প্রমোট করি না। স্টুডেন্ট যদি এখন থেকে ফ্রি হ্যান্ড লিখতে পারে, সে যদি জাস্ট ইনফরমেশনগুলো জানলে নিজের মতো করে প্যারাগ্রাফ, কম্পোজিশন, বাংলায় অনুচ্ছেদ, ফর্ম পূরণ, এই জিনিসগুলো যেন নিজ থেকে করতে পারে, এই জন্য আমাদের প্রতিনিয়ত ফ্রি হ্যান্ড চর্চা হয় এবং ফ্রি হ্যান্ড আইটেমগুলোর উপরে ডেডিকেটেড ক্লাস হয়। একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত না, কিন্তু এই জিনিসটা ইনশাল্লাহ আপনার সন্তান শিখতে পারবে আমাদের প্রাথমিক বৃত্তির ব্যাচে। অতঃপর আমরা দেখতে পাচ্ছি আমাদের টিচার কারা আছেন। টিচার আছেন আমার বয়সী, আমি যে আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বোঝাচ্ছি, আমার বয়সী ইয়াং ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল কলেজে পড়াশোনা করছে, এটা আমাদের টিচারের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড। এবং সাবজেক্ট ওয়াইজ আপনি এক্সপার্ট পাবেন, যে সাবজেক্ট যে টিচার ভালো পড়ায় ইনশাল্লাহ আপনি আগস্টের এই ব্যাচে ওই সাবজেক্টের সেজন্য আপনি সেই টিচারগুলোকেই পাবেন। এবং আমাদের ক্লাসগুলো কিন্তু ফেসবুক লাইভে হবে না, আমাদের ক্লাসগুলো হবে লাইভ জুম ক্লাসে। জুমে ক্লাসটা হয় কি, জুমের যে আমাদের ক্লাসটা হয় সেটা হলো ফেস টু ফেস ক্লাস হয়। স্টুডেন্ট কোনো কিছু না বুঝলে টিচারকে সরাসরি প্রশ্ন করতে পারে, টিচার স্টুডেন্টকে যাচাই করার জন্য প্রশ্ন করতে পারে এবং উত্তর নিতে পারে। ফেস টু ফেস ক্লাসটা হওয়ার কারণে অনলাইনের যে লিমিটেশন এটা আসলে নিঃশেষ হয়ে যায়। আপনি কক্সবাজার থেকে বসে দেশের সর্বোচ্চ মানের টিচারের ক্লাসগুলো কিন্তু করতে পারবেন, যারা প্রাথমিক বৃত্তি নিয়ে ডেডিকেটেড কাজ করছে। ইনশাল্লাহ আপনার সন্তানের প্রাথমিক বৃত্তির প্রস্তুতি হবে সর্বোচ্চ ভালো। আমাদের ভর্তি ফি মাত্র 1500 টাকা। আপনি 1500 টাকা পাঠিয়ে আপনার সিটটা বরাদ্দ করে রাখতে পারবেন। আপনি যদি এই ভিডিওতে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন অন্বেষণ ক্যাডেট একাডেমি। আপনি যে পেজে এই ভিডিওটা দেখছেন সেই পেজে মেসেজ দিতে পারবেন সরাসরি, অথবা আমি এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি 0188641190 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কাইন্ডলি আপনি নাম্বারে কল দেবেন না, অনেক সময় আমাদের প্রতিনিধিরা ব্যস্ত থাকে, তারা কল রিসিভ করতে পারেন না, কিন্তু অফিসে হোয়াটসঅ্যাপ সবসময় থাকে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তাৎক্ষণিক একটা রেসপন্স পাবেন। আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিলে আমাদের প্রতিনিধি নিজে আপনার সাথে যোগাযোগ করে নেবে, কোনো সমস্যা নেই। এবং আপনি তার থেকে ডিটেলস শুনে, ডিটেলস আমি অলরেডি সব কিছু বলে দিয়েছি। আপনি যদি ভর্তি করাতে চান সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন। এবং আমাদের ব্যাচে আপনি কিন্তু প্রতিটা টপিক ভিত্তিক সাজেশন এবং নোট আকারে পিডিএফ কিন্তু পেয়ে যাবেন, এটা রেগুলারলি পাবেন, এটা ব্যাচে যুক্ত হলেই পাবেন। সো হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিবেন। আমাদের প্রাথমিক বৃত্তি কিন্তু এটাই লাস্ট এক্সক্লুসিভ ব্যাচ, এরপরে আর কোনো ব্যাচ আসবে না। পরবর্তীতে স্টুডেন্টের প্রিপারেশন যদি আপনার মনে হয় যে খারাপ, তখন কিন্তু আর যুক্ত হওয়া সম্ভব হবে না। আমার জানা মতো এখন পর্যন্ত আর কোনো নতুন ব্যাচ আসবে না। সেক্ষেত্রে আপনি যদি আমার ক্লাসগুলো দেখে থাকেন বা ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন আমরা কতটা র্যাশনালি, যুক্তিগতভাবে প্রাথমিক বৃত্তির প্রস্তুতিটা প্রদান করে থাকি। ইনশাল্লাহ আপনি সেই ওয়েতে গেলে আপনার সন্তানের জন্য সর্বোচ্চ উপকার হবে। আমরা চাই শিক্ষক হিসেবে যেন আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ উপকার হয়, সে যেন শিখতে পারে। বৃত্তি পরীক্ষা তো জীবনের অংশ মাত্র, কিন্তু তার শেখাটা হলো সবচেয়ে বড় বিষয়। গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে নতুন আইটেমগুলো এই সমাধান করছে, এগুলো শিখতে পারাটা আমাদের মূল টার্গেট। ইনশাল্লাহ আপনি ইন্টারেস্টেড হলে আপনি আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আমাদের জাস্ট একটা নক দিন। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ ভালো থাকবেন।